আজ অত্যন্ত লোভনীয় সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একদম জিভে জল আনা নিরামিষ রেসিপি দুধ পটল। পটলের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে আমার মনে হয় এটাই পটলের সেরা রেসিপি। একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না কতটা সত্যি বলছি আমি। খুব সহজে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপি অতি অনায়াসে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। পুরোটা সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আমার নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। দুধ পটল রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। একদম কচি কচি পটলগুলো এইভাবে ছাড়িয়ে আমি দু টুকরো করে মাঝখান থেকে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। পটলগুলো ভাজবো, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আর অবশ্যই এই রেসিপি সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেল গরম হলে ফোড়নে দিয়ে দেবো দারচিনি, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এইবার দিয়ে দেব কেটে রাখা পটলগুলো কিন্তু আমি আগে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে কেটেছি, ওই জন্য কিন্তু পটলে আমার একদম জল নেই। এইবার পটলে দিয়ে দেবো আমি নুন দিলে পটল থেকে আস্তে আস্তে জল ছাড়বে। পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা, কিন্তু একবার এইভাবে পটলের এই রেসিপি তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। এবার আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। পটল কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ঢাকা দিয়ে নেড়ে নেড়ে এইভাবে পটল ভেজে নিয়েছি। এইবার আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের ওপরে আমি দিয়ে দিলাম। নুন দিয়ে এইভাবে ঢাকা দিয়ে ভেজেছি বলে দেখুন বন্ধুরা, তেলও কিন্তু কালো হয়নি, পটল সিদ্ধও হয়ে গেছে, সেই সাথে সুন্দর করে ভাজাও হয়ে গেছে। ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে দুধ দিয়ে আমি 5 টেবিল চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আমি একসাথে কিন্তু এর মধ্যে পেস্ট করে রেখেছি। আমি কিন্তু জল দিইনি, পোস্তর পেস্টটা কিন্তু আমি দুধ দিয়েই করেছি। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়েও খুব সামান্য আবারও একটু আমি দুধের সাথে অ্যাড করে দিচ্ছি কষানোর জন্য। এইবার মশলা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। আর পোস্ত তো খুব বেশি কষানোর দরকারই হয় না। এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা পাকা লঙ্কা। যেহেতু নিরামিষ রেসিপি দুধ পটল, তাই দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য। খুব কম সময়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু ভাতের সাথে যেমন ভালো লাগবে, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব রকমের আইটেমের সাথেই কিন্তু এটা ভালো লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে এইবার দিয়ে দেব দুধের পরিমাণটা আমি ঠিকঠাকভাবে বলতে পারছি না, আন্দাজে দিলাম 200 ml মতো। একটু এটা গ্রেভিটা ঝোল ঝোল মতো হবে,
মানে মাখা মাখা টাইপের। আপনারা পটলের যেইভাবে পটলের পরিমাণ নেবেন সেই মতো আপনারা কিন্তু দুধটা মেশাবেন। অবশ্যই গ্যাস কমিয়ে দিয়ে কিন্তু দুধ মেশাবেন, কিংবা গ্যাস বন্ধ করে দিয়ে। একদমই গ্যাস বাড়িয়ে দুধ মেশানো যাবে না, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছু সময় সিদ্ধ হতে দেব। মিনিট 2 ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু সুন্দর করে রেসিপিটি তৈরি করে নিয়েছি বন্ধুরা। পটল কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি 1 চা চামচ কসুরি মেথি, হাতে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। কসুরি মেথিটাও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার রেসিপি ধৈর্য ধরে দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। যেসব বন্ধুরা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার দুধ পটল কিন্তু একদম রেডি। কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। দুর্দান্ত স্বাদের খুব কম সময়ে নিরামিষ রেসিপি আজ আমি আপনাদের সামনে একটা শেয়ার করলাম। আশা করছি অন্য দিনের মতো আজও আপনাদের ভালো লেগেছে। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এইবার গরম গরম যে কোনো আইটেমের সাথে আপনারা পরিবেশন করে দিতে পারেন। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি দুধ পটল কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন বন্ধুরা। আর একটা অবশ্যই মনে করে লাইক করে দেবেন। যদি খুব বেশি ভালো লাগে একটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।